সৈয়দপুর এয়ারপোর্টে একজন রাজনীতিবিদ, তার কাছে বেশ কিছু একটা বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। আমরা বলছি না আর কি যে এটা কোনো যার ন্যায় অন্যায় ইত্যাদির বিচার তো হবে বিচারের মতো, কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা মানে প্রশ্নবোধক হয়ে যায়। এরপর আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন প্রার্থী একই দলের, তিনি নিজে টাকা পেমেন্ট করতেছে, এটার ভিডিও বোঝা গেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা বিতরণকালে হাতে নাতে একজন জামাতের নেতা আটক হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে ভোট কেনার সময় জনগণের হাতে জামাতের এক নেতা আটক, এবং সেখানে টাকার পরিমাণ প্রায় 63,000। বরগুনা 2 পাথরঘাটা ইউনিয়নে টাকা এবং অস্ত্রসহ 2 জন আটক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নোয়াখালী গণিপুর 6 নম্বর ওয়ার্ডে টাকা এবং হ্যান্ড বেল্ট সহ আটক। ময়মনসিংহ 1, এটা হলো ধোবাউড়া উপজেলা, সেখানে সাবান, শ্যাম্পু, তারপরে এগুলোর বিতরণের সময় বেআইনি, এখন এই মুহূর্তে তো প্রচারণা বন্ধ, এগুলোর জন্য আটক হয়েছে। চট্টগ্রাম 9, ওই এলাকায় একজন জামাত নেতা কর্তৃক চাল, ডাল, তেল, ময়দা ইত্যাদি বিতরণকালে জনতা বাধা দিয়েছে আর কি, যেটা পারেন না আপনারা করতে। রাজশাহীর গোদাগাড়ি থানায় 8 নম্বর ওয়ার্ডে আলিপুর গ্রামে টাকা নিয়ে ভোট কিনতে আসা জামাত নেতা জনগণের হাতে আটক। সিলেট আপনার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলিউদ্দিন, ওনার পক্ষে অর্থ বিতরণকালে ওখানের একজন জামাত নেতা আটক। ফেনী 1-এ জামাত প্রার্থী এক নারী ভোটারকে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ, এটা আমাদের ভিডিও আমরা এখানে দিয়ে আসছি সেগুলো। তারাকান্দা ময়মনসিংহের, এখানে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাত নেতা জনতার হাতে আটক। তারপরে কক্সবাজারের রামু থানার টাওয়ার খোপে ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে জামাত সহসভাপতি এবং একটা মসজিদের খতিব মিস্টার হাসান, তিনি ভোট কেনার টাকা দেওয়ার সময় সেনা পুলিশ অভিযানে বিপুল পরিমাণ টাকা সহ আটক হয়েছেন। বগুড়া 4 কাহালু উপজেলার অঘরনাথ গ্রামে ভোট ক্রয়ের জন্য গেলে গ্রামবাসী তাকে প্রতিহত করে আটক করে। লক্ষ্মীপুর 3-এ জামাত প্রার্থী রেজাউল করিম নিজ হাতে টাকা বিলি করছে, এটা ভিডিও প্রকাশ হয়েছে। এরকম বেশ কিছু নিউজ এবং ভিডিও আমরা নির্বাচন কমিশনের ওনাদের কাছে আমরা দিয়েছি, এবং আমরা বলেছি যে আইন অনুযায়ী যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনারা সেই ব্যবস্থা নেন, এবং আপনারা জনগণকে একটু আশ্বস্ত করেন যে এই বিষয়টা আপনারা পছন্দ করেন না, এবং আর কেউ যেন এইটা না করে, সেটা যে দলেরই হোক, যাতে না করে কেউ, সেই জন্য আপনারা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক। কারণ আফটার অল মানুষ নির্ভর করছে যে নির্বাচন কমিশন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। ওরা বলেছেন আর কি যে তারা ব্যবস্থা নিচ্ছেন এই ব্যাপারে।